ঈদকে ঘিরে একদল অসাধু ব্যবসায়ীরা বাজারে নিয়ে আসে ক্ষতিকর কেমিক্যালযুক্ত মেহেদি। খুবই কম দামে নিম্নমানের এসব মেহেদি নিম্ন আয়ের মানুষেরা রাস্তার পাশের ভ্যান কিংবা ফুটপাত থেকে স্বল্প মূল্যে ক্রয় করে থাকে। তবে ক্ষতিকর এসব মেহেদি শুধু ফুটপাতের ভ্যানেই নয়, বরং শপিং মলেও পাওয়া যায়। কোনটি ভালো আর কোনটি কেমিক্যালযুক্ত মেহেদি তা যাচাই না করেই বেশিরভাগ মানুষ মেহেদি কিনে থাকেন। ফলে অনেক সময় দেখা যায় এসব মেহেদি ব্যবহারে ত্বক পুড়ে যাওয়া থেকে শুরু করে অ্যালার্জি, র্যাশ ও ফোস্কা পড়ার মতো ঘটনা ঘটে। এমনই এক ভুক্তভোগী নুসরাত আত্মীয়ের বিয়েতে মেহেদি পরে হাত পুড়ে গিয়েছিল। সেই থেকে নুসরাত নিজেই শুরু করেছিলেন অর্গানিক মেহেদি তৈরির কাজ। মেহেদি তৈরির জন্য বিভিন্ন কোর্স করেছেন, কাঁচামালের সন্ধানে গিয়েছেন রাজস্থান পর্যন্ত। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমার একটা রিলেটিভের প্রোগ্রামে আমরা সবাই মেহেদি পরেছিলাম। কেমিক্যালের মেহেদি পরার পরে আমাদের সবারই হাতে কোনো না কোনো প্রবলেম হয়। সবথেকে বেশি প্রবলেম হয় আমার স্কিনে। আমার স্কিনটা একদম জ্বলে গিয়েছিল, যার কারণে আমি অনেক বছর এটা নিয়ে সাফার করেছি। এরপর আমি মেহেদি পরাই বন্ধ করে দেই। তো একটা সময় আমি হঠাৎ ফেসবুক স্ক্রল করছিলাম, তখন দেখি যে মেহেদির একটা লাইভ আমার সামনে আসে। তখনই আমি মাথায় নিয়ে ফেলি যে যদি বিজনেস করতে হয় এইটা নিয়েই করব, কারণ এটার আমি গ্যারান্টি দিতে পারবো যে আমার মেহেদিতে 1% আমি কেমিক্যাল ব্যবহার করি না, সো কারো কোনো স্কিনে প্রবলেম হবে না। আমি বিভিন্ন প্লেস থেকে প্রপার একটা ট্রেনিং নেই। প্রথমে আমি বাংলাদেশ থেকে অনেক উপকরণ কালেক্ট করি। এখানকার যে উপকরণ তাতে আমি প্রপার কালার পাইনি। তো এরপর আমি রাজস্থানের সন্ধান পেলাম যে রাজস্থানের পাউডার পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। প্রথমে আমরা রাজস্থানে যাই, তো সেখান থেকে আমি মাত্র 2 কেজি পাউডার নিজে নিয়ে আসি যে আমি একটা টেস্টিংয়ের জন্য। যখন দেখলাম যে হ্যাঁ, আমার ওই পাউডারে আমি সাফল্য হয়েছে, যে আমি যেটা চাচ্ছি সেটাই পেয়েছি, তো ওইখান থেকেই আমার পথ চলা শুরু। এরপর দেশে ফিরে পুরোদমে শুরু করেছেন অর্গানিক উপায়ে মেহেদি উৎপাদন, নিয়েছেন সরকারি অনুমোদনও। আমি এরপর 1.5 বছর সময় নেই। এই 1.5 বছর আমি প্রত্যেক দিন মেহেদি বানিয়ে আমার রিলেটিভ, তারপর আমার ফ্রেন্ড সবাইকে মেহেদি দিয়েছি। শুধু ওদের কাছে রিভিউ নিতাম যে কালারটা কেমন আসছে আর কোনো স্কিনের প্রবলেম হচ্ছে কিনা। প্রথমে মেহেদি পাতার গুঁড়াটা দেই, এরপরে তার সাথে পরিমাণ মতো চিনি দেওয়া হয়, এরপরে লেবুর রস আর চা পাতা, এরপরে এসেনশিয়াল অয়েলটা দিয়ে তা ভালোভাবে আমাদের মিক্সিং করতে হয়। এমনভাবে মিক্সিং করতে হয় যাতে একটা পরিমাণ দানা না থাকে। নুসরাতের স্বপ্ন দেশের প্রতিটা মেয়ে একদিন এই অর্গানিক মেহেদি হাতে পরবেন। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা আপুদের হাতে যেন আমার নুসরাত হেনাটা পৌঁছে যায়। নুসরাত মেহেদি পরাতে চান তার ভীষণ পছন্দের অভিনেত্রী পরিমণিকে। আমি চাই পরিমণি আপুকে, আমার খুবই বেশি পছন্দ, পরিমণি আপুকে আমার মেহেদি পরাতে চাই। ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকটা দিন। এবারের ঈদে কোনো শিশু, তরুণী ও নারীর হাতের উৎসবের রং যেন নকল ক্ষতিকর মেহেদিতে ফিকে না হয়ে যায়, এমনটাই প্রত্যাশা করছেন নুসরাত। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।